নির্বাচন প্রত্যাখ্যানের কারণে শপথ নিচ্ছেন না বিএনপি ও ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা। গুলশানে দলীয় প্রার্থীদের সাথে বৈঠকের পর মির্জা ফখরুল জানান, ভোট বাতিল চেয়ে ধানের শীষের সব প্রার্থী এক সপ্তাহের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে। পরে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন বিএনপি এবং ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। এ সময় তাঁরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে একটি স্মারকলিপি দিয়েছেন। বিএনপির দলীয় প্যাডে দেয়া ৫ পৃষ্ঠার এই স্মারকলিপিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল চেয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি করা হয়েছে। সিএসির সাথে বৈঠক শেষে ফখরুল জানান, এই নির্বাচনে প্রমাণিত হয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। এবারের যে নির্বাচন হয়েছে এটা জাতির সঙ্গে একটা মকারি, ক্রুয়েল মকারি। এটাতে প্রমাণিত হলো যে 2014 সালে যে নির্বাচন বর্জন করেছিলাম সেটাই সঠিক। দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে না। এর আগে সকালে সারা দেশ থেকে ধানের শীষের প্রার্থীরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটের তথ্য নেতাদের কাছে তুলে ধরেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। রাষ্ট্রীয় সন্ত্রাসের কাছে পুরা জাতি এবং ভোট আজকে জিম্মি হয়ে পড়েছে। কর্মচারীরা সেদিন মালিকে রূপান্তরিত হয়েছে। এইটা জনগণের সাথে প্রশাসনের একটা নির্বাচন করা হয়েছে। ভোট ডাকাতি আমাদের আশেপাশের দেশেও এত জঘন্যতম, নিকৃষ্টতম, উলঙ্গ, বেহায়াপনার ডাকাতি আমার জীবনে আমি দেখিও নাই, পড়িও নাই। প্রার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগগুলো নিয়ে স্মারকলিপি তৈরি করেন দলের শীর্ষ নেতারা। এ সময় ফখরুল জানান, এই নির্বাচন তারা প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনের ট্রাইব্যুনালে প্রত্যেক প্রার্থী তারা তাদের অভিযোগগুলো এবং এই নির্বাচন যে তারা প্রত্যাখ্যান করেছেন সেটা জানিয়ে তারা মামলা করবেন। আমরা শপথ নিচ্ছি না। শফিক আহমেদ, ৭১।